হিয়া আসবো ভেতরে নাকি এখনো বারণ? কি যে বলো না সমরেশ দা, যাও ভেতর যাও যাও। শোন, তুই তো জাস্ট ফাটিয়ে দিয়েছিস। আমরা সবাই বোল্ড আউট, একদম ব্রিলিয়ান্ট। কি খিচুড়ি করেছিস, তাই ভাবলাম এসে দেখে যাই যে পতিদেব কতটা ঘায়েল হলো। কি উজান, উজান কি বলো, কেমন লাগলো? খাওয়া দাওয়া হয়েছে? আমি এখন একটু আইসিইউতে যাব। আইসিইউতে? না না, আমি তো আইসিইউতে যাচ্ছিলাম, কারণ পেশেন্টের কন্ডিশন তো মোটামুটি স্টেবল। আমি ভাবছিলাম আমি গিয়ে ঘুরে নিচ্ছি। তোমার তো এখন অন্য কাজকর্ম আছে। আমার এমন কোনো কাজ নেই। কি করে হয়? খিচুড়ি, ইলিশ মাছ ভাজা কোথায়? ওই তো খাওয়া হয়নি। তুমি ধীরে সুস্থে এসো, আমি যাচ্ছি। দরজাটা বন্ধ করে দিয়ে যাচ্ছি। বলছি কি যে স্পেশাল যা যা ওর জন্য আলাদা করে রেঁধে এনেছিস, আমাকে বলার দরকার নেই। সব কটা খাইয়ে তারপর ছাড়বি। ঠান্ডা হয়ে যাচ্ছে উজান, ডোন্ট ওয়েস্ট টাইম, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আজকের দিনটা কি এমন স্পেশাল? কে এমন কি কীর্তি রেখে গেছিল যে আজকের দিনটা অক্ষয় হয়ে গেছে? কি ব্যাপার মঞ্জুরি, খাবে না? পিসিমণি না, একটু দেখি। কি দেখবি? হিয়ার আসার তো সময় হয়ে গেল, তাই না? তুমি পাগল হয়েছো? হিয়া এখন ফিরবে, লাঞ্চ টাঞ্চ করে ওরা গপ্পসপ্প করছে। না পিসিমণি, লাঞ্চ আওয়ার শেষ হয়ে যাওয়ার পর গুন্ডা তো 1 মিনিটও বসে থাকার পাত্র নয়। তার মধ্যে কাজ ফেলে গল্প করবে, প্রশ্নই ওঠে না। উজানে তো সবসময় কাজের চাপ থাকে না, আর তাছাড়া উজান এখন অনেক বদলে গেছে। তুমি একটা জিনিস খেয়াল করেছো? সব সময় হিয়াকে চোখে হারায়, তা নাহলে উজান ঘর ঝাড় দিচ্ছে, সকলের সঙ্গে বসে গপ্প করছে, চা বানাচ্ছে, ভাবা যায় সব হিয়ার ক্রেডিট। দুজন দুজনের দিকে যখন তাকায় না, কি টান, ভালোবাসা একদম স্পষ্ট বোঝা যায়। পিসিমণি, গুন্ডাদা তো সবার সামনে সহজ হতে পারে না। তার মধ্যে হিয়া সবার জন্য খাবার নিয়ে গেছে, সেটা যদি জেনে রেগে যায়, আমার না ভীষণ ভয় করছে। কিচ্ছু ভয় নেই মঞ্জুরি, যদি রেগে যায় না, হিয়া ঠিক ম্যানেজ করে নেবে। শোনো, তোমার খাবার সময় কিন্তু হয়ে গেছে, উজান যদি জানতে পারে তাহলে কিন্তু। পিসিমণি, আমি খেতে যাচ্ছি, কিন্তু তার আগে যদি একবার ওদের ফোন করা যায়। কেন টেনশন করছো? খাবে চলো তো। পিসিমণি, হ্যাঁ একবার যদি ফোনটা করি তাহলে তো কোনো দোষ নেই। মঞ্জুরি দেখো, এখন টেনশনে আছো, ফোন করলে কি বলতে কি বলবে জানি না। ঠিক আছে, আমি ফোন করছি। হ্যালো, পিসিমণি বলছি। হ্যাঁ বলো। বলছিলাম, এই তোর খবর জানার জন্য একটু ফোন করলাম। মানে খিচুড়ি কেমন খেয়েছিস? পিসিমণি, আমি কাজের জায়গায় আছি। তুই তো 24 ঘন্টায় কাজের জায়গায় থাকিস। হ্যাঁ রে, এদিকে হিয়া তোকে একটু খুশি করার জন্য জোর করে কাজ খুঁজে নেয়। সকাল থেকে কি পরিশ্রমটাই না করলো মেয়েটা। কেউ যদি নিজেই শখ করে। আচ্ছা, এটা কোনো অন্যায় শখ উজান? যেই শুনেছি তুই খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খেতে ভালোবাসিস, অমনি ইলিশ মাছ কোথায় পাওয়া যায়, কি করে খিচুড়ি তৈরি হয়, কখন চাপালে গরম গরম তোর কাছে নিয়ে যাওয়া যাবে, খেয়েছিস তো?
হ্যাঁ খেয়েছি। ও না সব পেটির মাছগুলো নিচ্ছিল বুঝলি। আমি বললাম উজান তো এই গাদা ভালোবাসে আর আলাদা করে ডিম। মাছটা ডিম থাকলে কি হবে, বেশ ভালো বল। হ্যাঁ ভালো ছিল। আমি তাহলে রাখছি এখন। আহ রাখবি রাখবি। শোন না, এই যে হিয়া তোকে একটা সারপ্রাইজ দিল, ওকে ভালো করে খাইয়েছিস নাকি নিজেই সব খেয়েছিস? খাওয়ানোর কি আছে, যার খিদে পাবে সে নিজে খেয়ে নেবে। তোর এসব কাঠকোট্টা কথা শুনলে না আমার গা জ্বলে যায় উজান। সকাল থেকে এক কাপ চা আর বিস্কুট ছাড়া কিচ্ছু খায়নি মেয়েটা। কত সাধলাম, বলে একসঙ্গে তোর সঙ্গে বসে খাবে। ও খেয়েছে তো উজান? সেই কথা তুমি হিয়াকে জিজ্ঞেস করো না, আমাকে কেন জিজ্ঞেস করছো? দেখো পিসিমণি, আমার পেশেন্টরা ওয়েট করছে, আমার দেরি হয়ে যাচ্ছে, রাখছি। পিসমণি কি বললো? ওরা খেয়েছে তো? আর হিয়া কি বেরিয়ে গেছে ওখান থেকে? উজান কি ঝেড়ে কাশার লোক? মুখ চোরার স্বভাব তো এখনো গেল না। তবে চিন্তা করো না, তোমার গুন্ডাদা ঠিক খেয়েছে এবং খোশ মেজাজে আছে এবং কাজও শুরু করে দিয়েছে। বসো বসো, এখানে বসো তো। চলো এবার, বড্ড খিদে পেয়েছে, একেবারে নাড়ি ভুড়ি জ্বলে যাচ্ছে আমার। বসো। হিয়া সকাল থেকে কিছুই খায়নি। ও কি আমার সাথে একসাথে খাবে বলে এসেছিলাম? ওটি রেডি স্যার। সিস্টার আপনি এগুন, আমি যাচ্ছি একটু বাদে। ওকে স্যার। সিস্টার, ইয়েস স্যার। পেশেন্টকে ওটিতে নিয়ে যান, আমি এক্ষুনি যাচ্ছি। রাইট স্যার। এই নাও মঞ্জুরি, একটু জোয়ান খেয়ে নাও, তাড়াতাড়ি হজম হয়ে যাবে। নাও ধরো। বড্ড বেশি খেয়ে ফেলেছি পিসমণি, কি জল তেষ্টা পাচ্ছে। খিচুড়ি খেলে তো ওই রকমই হয়। দেখো না, আমিও জল খেয়ে একেবারে আইঢাই করছি। হিয়া রান্নার হাতটা কি ভালো, তাই না? বললো নাকি রান্নাই করতে পারে না, কিন্তু দেখুন কি ভালো খিচুড়ি বানিয়েছে। ভালোবাসা মানুষের জন্য করলে ওইরকম ভালোই হয়। আর এই খিচুড়িটার আসল মশলা কি জানো? ভালোবাসা। ভালো না হয় পারেই না। হিয়ার তো এতক্ষণে চলে আসা উচিত ছিল, তাই না? আরে টিউলিপে গেলে ও একেবারে আঠার মতো আটকে যায়, জানো না? ওয়ার্ড বয় থেকে নার্স, রোগী সবেদের একদম প্রাণের বন্ধু। মেয়েটার থেকে কিন্তু শিখতে হয় কি করে যে ও আপন করে নেয় সবাইকে। সেটা আমাকে না বলে দিলেও হবে পিসমণি, আমি সেটা খুব ভালো করে জানি। এই যে হিয়া এসে গেছে, 100 বছর বাঁচবে মেয়েটা। কি হিয়া, তোমার কথাই তো হচ্ছিল। কি খুব জল তেষ্টা পাচ্ছে? ভীষণ। কি মঞ্জুরি, টেনশন দূর হলো? গুন্ডাদা খেয়েছে কিনা, হিয়া ঠিক মতো খাওয়া হয়েছে কিনা, আর কিছু বলে দিতে হবে? উত্তর তো পেয়ে গেলে। আমি ঠিক বুঝতে পারলাম না পিসমণি। হিয়া নিশ্চয়ই আমাদের মতোই খিচুড়ি খেয়েছে ভরপেট, তাই শরীরটা টানছে আর কলসি কলসি জল খাচ্ছে। আর কিছু বোঝাতে হবে? আজকের দিনটা একটু সেলিব্রেট করতে। সেলিব্রেট? এত সেলিব্রেট করার অজুহাত পাও কোত্থেকে তোমরা? তাছাড়া আজকের দিনটা কি এমন স্পেশাল? কে এমন কি কীর্তি রেখে গেছিল যে আজকের দিনটা অক্ষয় হয়ে গেছে? কি হিয়া, ঠিক বলছি তো? একদম ঠিক। গলা শুকিয়ে গেছে, অনেক বেশি খিচুড়ি খেয়ে ফেললে বোধহয় এরকমই হয় না? একটু সোডা খাবে, আরাম পাবে তাহলে। তার কোনো দরকার হবে না পিসমণি, একটু পরে নিজে থেকে ঠিক হয়ে যাবে। কি হলো তারপর বলো? তোমার খিচুড়ি নিশ্চয় টিলিপের সুপার হিট। সুপার ডুপার হিট।
ক্যান্টিনে তো কি করলো ওরা জানো না, মারামারি কাটাকাটি, একদম চেহারাটাই বদলে গেছে ক্যান্টিনে। সে কি একবার উজানের সামনে এখানে আকাশ নীল